জীবনের ঝুঁকি নিয়েই ট্রাক্টরের মাধ্যমে পারাপার করছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ বাসিন্দারা। এই ছবি বীরভূমের ইলামবাজার ব্লকের শাল নদীর ওপর গোলঠে ব্রিজের। আমরা দেখাচ্ছি ট্রাক্টরের মাধ্যমে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ এইভাবেই যাতায়াত করছে, একদম সম্পূর্ণ জীবনের ঝুঁকি নিয়েই এইভাবেই পারাপার করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এলাকার প্রচুর মানুষ বীরভূমের ইলামবাজার ব্লকের একদিকে হাঁসরা, অন্যদিকে গোলঠে, এই দুই গ্রামের আশেপাশে বহু মানুষ তারা কিন্তু নদী তীরবর্তী এলাকায় ভিড় করেছে। এবং দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু জলের মধ্যে বসেই সেলফি তুলছে। এবং যেটা ছবিতে দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখতে পাচ্ছি যে ট্রাক্টরের মধ্যে পারাপার চলছে। একপারে দেখতে পাচ্ছি স্কুল পড়ুয়ারা দাঁড়িয়ে রয়েছে, অন্য পারে প্রচুর মানুষজন রয়েছে। ঠিক এই যে ট্রাক্টর, এই ট্রাক্টরের মাধ্যমেই তারা পারাপার করছেন। এবং ছোট ছোট বাচ্চারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মোবাইলে সেলফি তুলছেন, কেউ বসে রয়েছেন, কেউ স্নান করছেন। এখন সবথেকে বড় বিষয়, যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি পড়ুয়ারা কিন্তু ট্রাক্টরের মধ্যে ঝুঁকি নিয়েই পারাপার করছে। আজকে হাঁসরা হাই স্কুলে প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছে এবং সেমিস্টারের পরীক্ষা চলার জন্যই কিন্তু পড়ুয়াদেরকে যেতে হচ্ছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এইভাবে যে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দারা, যে কোনো মুহূর্তে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু জলের মধ্যে নেমে তারা কিন্তু সেলফি তুলছেন, কেউ স্নান করছেন। নিরাপত্তা নিয়েও এটা কিন্তু প্রশ্ন উঠছে। আমরা দেখাচ্ছি এই যে বীরভূমের ইলামবাজার ব্লকের একপারে পাড়ই থানা, অন্যদিকে ইলামবাজার থানা, এই দুই থানার মাঝেই এই যে শাল নদীর ওপর গোলঠের ব্রিজ, এই গোলঠে ব্রিজেই কিন্তু দেখা যাচ্ছে এই ছবি। এবং যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, কুলতরের যে কুলতরের নদীর জল ছাড়ার জন্যই কিন্তু জলমগ্ন হয়েছে এই সেতুটি। এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে জল কিন্তু নামছে, কিন্তু বিপদ এবং আতঙ্ক কিন্তু থেকেই যাচ্ছে। কারণ এই যে জলের স্রোত, যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে এমনই আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। তারাও কিন্তু রীতিমতো আতঙ্কে। প্রতি বছর এই যে ইলামবাজারের শাল নদীর ওপর গোলঠে সেতু, এই সেতু কিন্তু ডুবে যায়। এবং দীর্ঘদিন ধরে দেখেছি এই সেতু কিন্তু তৈরি করা হয়নি। তারপরেও যখন সেতু তৈরি করা হলো, সেক্ষেত্রে দেখা গেল যে একদম নিচু, ফলে জল বাড়লেই কিন্তু এই সেতুটি ডুবে যায়। এবং এভাবেই আশেপাশের গ্রামের মানুষজনকে পারাপার করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। আর একটা ছবি দেখাচ্ছি, এই ভাইরাল ছবি। এই ছবিটি হচ্ছে বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের একদম হাসপাতালের চত্বরে কিন্তু জল ঢুকে গিয়েছে। এতে যারা রোগীর পরিবার রয়েছে, রোগী রয়েছে, চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। বীরভূমের দিকে দিকে ইতিমধ্যেই যে ছোট নদ নদীগুলো, সেগুলো কিন্তু ফুলে ফেপে উঠেছে। বিভিন্ন জায়গাতে জলস্তর বাড়ছে। আমরা যদি দেখি অজয় নদ থেকে শাল নদী, ময়ূরাক্ষী, বিভিন্ন নদীতে কিন্তু ইতিমধ্যে জল বাড়ছে। দিকে দিকে জল ছাড়ার ফলেই কিন্তু এই জল বাড়ছে এবং জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা রয়েছে, আতঙ্ক রয়েছে। আমরা দেখেছি প্রত্যেক বছর লাভপুরের বিভিন্ন জায়গায় কার্যত জলমগ্ন হয় এবং বড় সড়ো দুর্ঘটনাও ঘটে। এবারেও কিন্তু একটা আতঙ্ক পরিবেশ রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে, প্রশাসন কিন্তু তৎপর।